গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাস চালক জালাল উদ্দিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে 4 জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও সব বাস চলছে না। হঠাৎ ডাকা এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে শ্রমিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বাস ধর্মঘট দুপুর 12টার পর প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন শ্রমিক নেতারা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা প্রশাসকের সাথে ডাকা এক বৈঠকে তারা এই আশ্বাস দেন। ধর্মঘটের কারণে বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের দামপাড়া, অলংকার, অক্সিজেন ও কর্ণফুলী এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। গত সোমবার বাসে ইয়াবা থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে নামিয়ে মারধর করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। গতকালই দিনাজপুরে তার দাফন হয়। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী নাসরিন জাহান। নাসরিন, ধর্মঘটের শ্রমিক নেতাদের দাবি কি কি এবং তারা যে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো কিছু বলেছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে বিষয়ে? প্রথমত আসলে শ্রমিকদের যে দাবি সেটি হচ্ছে তাদের যে বাস চালক জালালউদ্দিন হত্যা, তার হত্যাকারীদের গ্রেফতার এবং অবিলম্বে যেন তাদের শাস্তি নিশ্চিত করা যায় সে ব্যাপারে যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় সেই দাবি তারা জানাচ্ছিলেন। এবং গতকালকে যখন আপনি যেটি খবরে বলছিলেন যে গতকালকে তাদের পরিবহন শ্রমিক নেতাদের সাথে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকেও কিন্তু তারা বলেছিলেন যে পুলিশ এবং জেলা প্রশাসক জানিয়েছিলেন যে এই ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন এবং এরই মধ্যে এই মামলাটি কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিটকে দেওয়া হয়েছে। তো তারা সার্বিকভাবে এটি দেখভাল করছেন এবং দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে বলে জেলা প্রশাসক এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে শ্রমিক নেতারা তারা বলেছেন আজকে দুপুর 12টার মধ্যে হয়তো এই ধর্মঘট প্রত্যাহার হতে পারে, এরকম একটি আশ্বাস তারা দিয়েছিলেন। এবং আজকে বেলা 11টার সময় তাদের একটি সভা রয়েছে, সেই সভা থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা আসতে পারে। তবে আমি দুর্ভোগের কথা যদি একটু বলি, আজকে কিন্তু সকাল থেকে চট্টগ্রাম থেকে কোনো ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। আমি এখন আছি চট্টগ্রামের যে কদমতলী বাস টার্মিনাল, সে বাস টার্মিনালে, এবং এখানে কিন্তু আমি সকাল থেকে দেখেছি অনেকেই এসছেন যারা জানেন না যে কিভাবে তারা এই বাস যে ধর্মঘট চলছে সে ব্যাপারে তারা জানতেন না। যদিও অভ্যন্তরীণ যে রোডগুলো রয়েছে চট্টগ্রামের সেখানে কিন্তু আমরা দেখেছি যে নগরের ভেতরে যেসব বাস চলে সেগুলো কিন্তু চলছে। তো যার কারণে আসলে দূরপাল্লার বাস যে চলছে না সে ব্যাপারে কিন্তু এখানকার যে সাধারণ নগরবাসী তারা কিন্তু জানতেন না। তো এসেই তারা ভোগান্তিতে পড়েছেন এবং এখানে কিন্তু সারি সারি বাস দাঁড়িয়ে আছে, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। নাসরিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, ধর্মঘটের কারণে 4 জেলার সাথে কি ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে কিনা এবং ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? সেখানকার শ্রমিক নেতারা কি দাবি জানাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন যে এই ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে এসেছে সেগুলো অলরেডি আমাদের এই উত্তরাঞ্চলের 4টি জেলায় বাসগুলো চলে এসেছে। সেগুলো আসার পর যে ছেড়ে যাওয়ার যে বাসগুলি ঢাকার উদ্দেশ্যে, এই বাসগুলি ছেড়ে যায়নি। এবং আমি এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে আছি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে, যেখানে এই উত্তরের 4টি জেলার বাস চলাচল করে এই টার্মিনালের উপর দিয়ে। এখানে আভ্যন্তরীণ রুটের যে বাস চলাচল একটি বাসও ছেড়ে দেয়নি সেই ভোর 6টা থেকে। এখানে কেন্দ্রীয় কমিটির, যেটা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগীয় কমিটির যিনি সভাপতি আখতার হোসেন বাদল সাহেবের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে এই ধর্মঘট অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত জালাল হত্যার যে সুষ্ঠু তদন্তে এবং তার দোষীদের কোনো যদি শাস্তি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘটটা থাকবে। আমি দিনাজপুর কমিটির সাথেও কথা বলেছি এবং যে মামলার বাদী জালালের ছোট ভাই জুয়েল আহমেদ, তার সাথেও আমি কথা বলেছি। সেই পরিবারে এখন একটি শোকের মাধ্যম, কারণ 7 জন পরিবারের একমাত্র এই জালালি ছিল সেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি এবং তার একটা প্রতিবন্ধী ছেলেও রয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে নীলফামারীর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের যে আভ্যন্তরীণ রুটের বাস চলাচল না করার কারণে যাত্রী সাধারণরা দুর্ভোগে পড়েছে। আমি দেখেছি যে তারা চট্টগ্রাম এবং নীলফামারী থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।